হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিনের অপেক্ষা, মানে আমার যে এরকম প্রত্যেকটা মেয়ের মনে করি আমি, যেটা অনেক দিনের অপেক্ষা থাকে সরস্বতী পুজো কবে আসবে। ফাইনালি আজকে সেই দিন চলে এসছে। আর আমার 3-4 দিন টানা গায়ে জ্বর। তো জ্বরে ভাবছিলাম, ভগবানটাকে ডাকছিলাম যে সকালবেলা যেন আমি ঠিক হয়ে যাই, কিন্তু গায়ে জ্বর তাও। তারপর ভাবলাম চলো সব কিছু আমি নিয়ে রেখেছি, যে শাড়ি সমস্ত কিছু কি কি পরবো না পরবো। তারপর ভাবলাম চলো আজকে আমি না বেরিয়েই যাই, যা হবে হবে দেখা যাবে। আর আমাদের সব স্কুলে মানে সকাল সকাল হয়ে যায়, তো সেই জন্য কুয়াশাও ঢেকেছিল পুরো আকাশটায়। তারপর আমি ওয়েট করছিলাম গাড়ির জন্য, টোটো বা অটো পেলে বা কারোর বাইকে উঠে যাব, যেহেতু দেরি হয়ে যাচ্ছে। আর সকাল সকাল আমাদের স্কুলে এই 9টা-10টার ভেতর কমপ্লিট করে দেয় পুষ্পাঞ্জলি। তারপর যাই হোক স্কুলের গাড়ি পেয়ে গেছিলাম, মানে আমি বেরিয়ে এসেছি, স্কুলের গাড়িও যাচ্ছে। তো তার জন্য বললাম যে একটু দেরি হয়ে গেছে, তারপর আমি 2 মিনিট দাঁড়িয়ে গেলেও অসুবিধা নেই। তো স্কুলের গাড়িতে এখন যাচ্ছি। আর এই পিচকুগুলোকে দেখো সুন্দরভাবে সেজে এসছে। তারপর সোজা চলে এসেছিলাম, এসে দেখি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই ঘর তুলতে গেছেন। তো আমিও গেলাম সেইখানটায়। আর এইখানটায় সবাই আছে, মানে সব দিদিমণিরা তখন চলে এসেছিল, শুধু একজন দিদিমণি মিসিং ছিল, মানে উনি তার বাপের বাড়ি না কোথায় গেছে, আর না হয় সব দিদিমণিই চলে এসেছিল। তো আমার হাতে ওটা কি আমি ভুলেই গেছি এখন। তারপর আমরা চলে এসেছিলাম ঠাকুর ঘর, মানে যেখানটায় পুজো হচ্ছিল। তো উপরে যে ডেকোরেশনটা না, ওই যে মানে গোল গোল সার্কেল দেওয়া আছে, ওইগুলো আমরাই সাজিয়েছিলাম। আর তেমন একটা ভালো করতে পারিনি, কম সময়ের মধ্যে যে খালি খালি শুধু থাকবে কেন, একটু কিছু করি, তো সেই জন্য ওইটুকুই করেছিলাম। তো এসে ফল কাটতে বসেছিলাম, যেহেতু সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, শুধু ফল কাটাটা চলছিল দেখছিলাম, তাই এর জন্য সেইখানটায় ফল কাটতে বসছিলাম। তারপর চলে এসেছিলাম আবার ঠাকুর ঘরে, যেখানটায় পুজো হচ্ছে। তো এসে ব্রাহ্মণ ঠাকুর আমাকে চন্দন পেড়িটা দিয়ে দিয়েছিল, বলছে তুই বসে বসে এই কাজটা করে মানে করতে বলছিল। তো শেষ করার পর সবাই চলে এসছে, এখন অঞ্জলি দিবে। আর কিছু গার্জেনও এসেছিলো, খুবই ভালো লাগছিলো। এই বছর পুজোটা না বেশি ভালো হয়েছিল। তো আমি এক কোণে দাঁড়িয়েছিলাম, তারপর সব দিদিমণি বললেন যে দিদিমণিরা পরে দিবে। তো তারপর আমি ভাবলাম চলো, আমি তো এক কোণে দাঁড়িয়েছি, তো আমি রিয়া দিদিমণিকে আর আমি দুজন মিলে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিলাম। আর তনুশ্রী দিদিমণিকে বলছিলাম যে আমাকে ভালো করে চন্দন দাও ভালোভাবে, দিয়ে বললো তুমি এমনভাবে ঘুরিয়েছ যে পুরো পাতলা হয়ে গেছে, সত্যি সত্যি পাতলা হয়ে গেছে, আর অল্প পরিমাণে সেই রকম করাতে পারেনি। তো সবাই অঞ্জলি এখন দিচ্ছে। আর এইখানটায় দেখো সমস্ত কিছু সাজানো আছে, আর অনেক বাচ্চারাও বই দিয়েছে একটা করে। আর এই যে দুজন মেয়ে দেখছো, এরা না খুবই বাচ্চা, আর এরা হোস্টেলে থাকে। তারপর চলে এসেছিলাম প্রসাদ মাখাতে, মানে অঞ্জলি দেওয়ার পর সবাই প্রসাদ মাখাতে ব্যস্ত ছিল, যেহেতু খেতে বসবে সবাই। আর ছোট বাচ্চা যেহেতু, সকাল সকাল তো ওদের খেতে পেয়ে যায় না, কতক্ষণ ওয়েট করবে। তো তারপর সবাই খেতে বসছে, আর আমি ওইখানটায় গেছিলাম লাগার জন্য, কিন্তু ওটা আর হয়নি, কারণ আমি ওইসব কিছু পারি না। তারপর চলে এসেছিলাম ফটো তুলতে। তো ওই জায়গাটা, মানে যেখানটায় প্রসাদ মাখানো হচ্ছিল, ওই রুমে অনেকগুলো ফটো তুলেছি সবাই মিলে, তাও হলো না। তারপর আমরা চলে এসেছিলাম এই জায়গাটায় আমাদের অনেকে ফটো পাচ্ছে, মানে আমরা যত অনুষ্ঠান স্কুলে হয়েছে, তো আমরা বেশিরভাগ ফটোগুলো এই জায়গাটাই তুলেছি। তো এই জায়গাটাই চলে এসেছিলো। তারপর আমাদের খেতে ডেকেছিল। তো প্রসাদে ছিল আজকে চিড়া প্রসাদ, তারপর খিচুড়ি, আলুর দম আর চাট। তো আলুর দম আর খিচুড়ি একটু পরেই দিবে, তো দিয়ে দিয়েছে আলুর দম আর খিচুড়ি। তো খাওয়া দাওয়া কমপ্লিট প্রায়, আর সবাই খেয়ে নিয়েছে। তারপর আমরা আজকে প্ল্যান করেছি খিচুড়ি নিয়ে যাব বাড়িতে। তো সেই জন্য গণেশবাবু বলছিল যে কে কে নিয়ে এসছে, তো আমরা বলছিলাম কেউ কিছু নিয়ে আসিনি, আপনার এখান থেকে যা জিনিস আছে সব বাসন কাসন দিন, আমরা সব ভরে নিয়ে যাব। তো নিয়ে এসেছিলাম খিচুড়ি। তারপর আমরা বাড়ি এসে
দেখি ওই আমাদের গ্রামের আরেকটা গ্রামে থেকে বক্স টক্স বাজিয়ে ছেলেগুলো নাচ করে আসছে। ওদের ওইখানটায় সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু দেখো ওপরে 3টা লাইন আছে, ওরা বুঝতে পারেনি লাইনে তারটা লেগে গেছে। আর তোরা তো দেখে কাজ করবি না, ওরা কি করেছে কাঁচা বাঁশ দিয়ে তুলে দিয়েছে, সেই জন্য লাইন পটপট করে আগুন লেগে গেল। তারপর পুরো মানে আমাদের পুরো কারেন্টই চলে গেল কতক্ষণ। তারপর যাই হোক, ওদের ওপর আগুনের যে উল্কাগুলো পড়ে গেছিলো, তো ওদের একজনের কারোর ওপর একটা পড়েছিল, ওরা তাতে মারতো, মানে তাকে না দেখে না নিজেরাই মারতো, ওরা নিজেরাই নাচ করছে। তো এখন ওই যে জয় শ্রীরাম গান 3-4 বার সেই জায়গায় দাঁড়িয়ে ওই গানটাই বাজাতে থাকলো, মানে শুনেই আসছিলাম, যখন দূর থেকে আসছিল গানটা বেজেই আসছিল, ওই একটা গানেই নাচ করছিল। তারপর বিকালবেলা এই যে আমি খাওয়া দাওয়া করে মানে ঘুমিয়ে গেছিলাম, তারপর মৌয়া দিয়ে এসেছিল, বলছে আমার একটা ছবি তুলে দে। তো এই এখন একরা থেকে ঘুরে ঘুরে এলো। তারপর আমি আর সে দুজন গেছিলাম একরা। তো একরাতে একটা জিনিস বানাতে গেছিলাম, তো অনেক দিনের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। তোমাদের পরে একটা ব্লগে দেখাবো, যবে জিনিসটা নিয়ে আসবো। তারপর রাতের বেলা খেতে বসছিলাম। এই আশা করি তোমাদের সবার আজকের ব্লগটা ভালো লেগেছে। নতুন একটা ব্লগের জন্য তোমাদের সবার কাছে রিকোয়েস্ট